কিসের জন্য মামলা? কারো ওয়াইফ করছে স্যার। আপনার ওয়াইফ করছে? জি। ওয়াইফের কি করছেন, মারছেন? না, তো মামলা করছে কেন? মিথ্যা। মিথ্যা কি হিসেবে কি মামলা করছে? আর সে নারী নির্যাতন। মানে কি নির্যাতন করছেন? কিচ্ছু না, আমি তো করি নাই। আরে দেশে নারী নির্যাতন, আমি কোনো কাজকর্ম করি না। আমি তো সে খরচ দেন না? ডিভোর্স দেওয়া হয়েছে। ও তাহলে ডিভোর্স দিয়ে দিয়েছেন? আরেকটা বিয়ে করে হয়েছেন? বিয়ে করছি আরো আগেই স্যার। টোটাল কয়টা বিয়ে করছেন এই পর্যন্ত? 4টা। ও মাশাআল্লাহ। সেটার কারণ আছে তো, মানে মরিয়ে গেছে 2জন। ও মরে গেছে দুজন? 2জন মরিয়ে গেছে। আর আছে এখনো 2জন? এখন ওইটা ডিভোর্স দিছি, আর একজন আছে। আরো একজন আছে? হ্যাঁ, এটা বিপদে পড়িয়ে করছি। আচ্ছা। আর ওই আপনার স্ত্রীও হয়তো বিপদে পড়িয়ে আবার কেস করছে? না, ওরে তো ডিভোর্স দিছি। আচ্ছা ঠিক আছে, দেখেন ইনভেস্টিগেশন করেন। আপনি? আমি স্যার আমার বন্ধু। হ্যাঁ? আমরা এই ব্যাপারেই আছি। আমার এক বিয়ে স্যার। আপনার এক বিয়ে? বন্ধু 4টা করছে আর আপনার একটা? না, আমার পক্ষে সম্ভব হয় না স্যার। আপনি কি করেন? আমি ফুটে চাকরি করতাম, মিনিস্টার ফুটে চাকরি করতাম। আর আপনি? আমি এইতে টেক্সটাইলে চাকরি করতাম ঢাকা। আচ্ছা, আর কে জানি এসেছিল কেস করার জন্য দেখলাম? কেউ আছে? আর কেউ আছে? সামনে আসে। হ্যাঁ, আমি তো দেখলাম। এই এসি স্যার ডাকছে। সুমিত শাহ গ্রেপ্তারের টিকিট পাইছিলেন? এখন সুমিত শাহ এখনো লাবণী, আপনি দেখছিলেন আসলে কথা বলা হচ্ছিল যারা অভিযোগ নিয়ে এসেছেন বেশ কয়েকজন থানার কম্পাউন্ডে, ঠিক সেই মুহূর্তে কিন্তু নিষ্পত্তি জানা হয় সেই বিষয়ে কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, ধরলাম। কোম্পানির আমি নাম বলবো না, গ্রুপ অফ কোম্পানির মালিক, বাট ওনার নামে 4টা মামলা আছে। তো ওনাকে কোনো প্রকার অ্যারেস্ট অথবা কোনো প্রকার মানে পুলিশে যাচ্ছে না, সেই ক্ষেত্রে এটা নিয়ে আমি কাজ করতেছি। তো এই বিষয়ে একটু বলবেন। হত্যা মামলা যেহেতু আপনারই বলছেন যে অনেক হত্যা মামলা মানে সেভাবে দিছে, কি বলেন, আপনি বলেন? এটা বিভিন্নভাবে দিয়েছে। বিভিন্নভাবে দিছে, এই জন্য এটা একটু ইনভেস্টিগেশন করে ধরতে হয়। যেটা আপনি বলেন অনেক মিথ্যা মামলা, আপনারা যেটা বলেন যেগুলি মিথ্যা মামলা আছে এইগুলির ক্ষেত্রে আমাদের একটু ইনভেস্টিগেশন করে ধরতে হয়। কিন্তু স্যার আমার কাছে যেই তথ্য আছে, উনি ওনার বিরুদ্ধে অলরেডি এলাকাবাসীও পোস্টারটা নিয়েছে। ইভেন এখন এলাকাবাসী, বাট আমাদের এখানে এটা কোন থানার আন্ডার আমি জানি না। আপনি যেহেতু নিজের নামটা বলতে চাচ্ছেন না, তা আপনার আমি একটা অনুরোধ করবো, আপনি না ডিসি সাহেবকে না ডিসি সাহেবও আপনি যেহেতু নাম বলবেন না, ডিসি সাহেব বক্তব্য দিয়ে তো কোনো লাভ হবে না। আপনি যেই থানায় পড়ে ওই থানার ওসির কাছে গিয়ে আপনি জিনিসটা বললেন, ঠিক আছে? তো সবচেয়ে ভালো হবে, যেহেতু আপনি নিজেও নাম ডিসক্লোজ করতে চাচ্ছেন।